আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাবাহাত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন ঘর সাজানোর কিছু জিনিসপত্র নিয়ে বসে গেলাম, তো আপনাদেরকে দেখাচ্ছি। কেমন হয়েছে বলবেন আমাকে কমেন্টে। তো এই ডেকোরেশনের আইটেমগুলো কিন্তু কয়েকদিন থেকে মানে কয়েক মাস থেকে খুব ভাইরাল, তাই না? খুব হাইপে আছে। তো দেখে দেখে চিন্তা করছিলাম আর ভাবছিলাম যদি কেউ একটু গিফট দেয় বা যদি কিনতে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাই না? তো আমার কাছে সব সময় ছোটোবেলা থেকেই ঘরের জিনিসপত্র কিনতেই আমি খুব পছন্দ করতাম। ইভেন স্টুডেন্ট লাইফেও যখন ছিলাম তখনও দেখা যেত যে টাকা জমিয়ে জমিয়ে বড় মাটির যে আগের ফুলদানি ছিল সেগুলো কিনতাম বা কোনো একটা জিনিস কিনতাম, কিন্তু ঘর সাজানোর জন্যই আমি কিছু কিনতাম। তো একবার মনে আছে আম্মুদের ম্যারেজ ডেতে আমি একটা ঘড়ি গিফট করেছিলাম। মানে দেখেন, চিন্তা করেন, তাদের ম্যারেজ ডেতে অন্য কিছু দেওয়ার দরকার ছিল কিন্তু আমি ঘড়ি কিনেছি, ওয়াল ক্লক। তো জিনিসগুলো খুবই সুন্দর ছিল। আমি প্রায় এক সপ্তাহ আগে হাতে পেয়েছিলাম, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এগুলো আনপ্যাক করা হয়নি। প্রতিটা জিনিস খুবই সুন্দর, যদিও এগুলো কী দিয়ে তৈরি হয় আমি জানি না। খুবই হালকা ছিল, একদমই লাইট ওয়েট ছিল, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। ঘরের যে কোনো কর্নারে সাজালেই মনে হচ্ছে যে এগুলোই দৃষ্টি আকর্ষণ করে আছে, মানে এরাই বলছে আমার দিকে তাকিয়ে থাকো। তো সাবাহাত তো এগুলো পাওয়ার পরে আমাকে বলছে, মাম্মাম আমার রুমে কিন্তু একটা তুমি দিবে, একটা কিন্তু আমার রুমে থাকতেই হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এগুলো আমি সাজিয়ে নিচ্ছিলাম, এক একবার এক একটা ট্রেতে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো পরে দেখলাম যে এই এই ট্রেতেই সুন্দর লাগছে দুটাকে। আর এই ফুলটা কিন্তু ছিল না ফুলদানিটার সাথে, যে আপুটার থেকে নেওয়া হয়েছে, ওই আপুটাকে বলাতে রিকোয়েস্ট করাতে তারপরে উনি দিয়েছিল নাকি, যদিও এটা আমি জানি না। এটা একটা গিফট আইটেম ছিল, আমাকে গিফট করেছে। পছন্দের মানুষরা যদি আমার পছন্দের কিছু গিফট করে সেটা তো খুব ভালো লাগে, তাই না? আর সারপ্রাইজ পেতে তো সবাই ভালোবাসে, কি বলেন আপনারা? তো দেখেন, এটা আমি ড্রয়িং রুমে দিয়েছি সেন্টার টেবিলের উপরে, আর এটা সাবাহাতের বেডের পাশে দিয়েছি। সে তো মহা খুশি এগুলো পেয়ে। তো কেমন লাগছে জানাবেন কমেন্টে। এরপরে রোজা ছিলাম, তো তেমন কিছু আর ভাজা পোড়া আর আজকে আর নেইনি। ঘরে ফ্রুটস ছিল, সেগুলোই নিলাম, আর বাকরখানি দিয়ে চা খেলাম। এরপরে ডিম সেদ্ধ করে খাবো, কারণ ইদানিং রোজা রাখলে আমার প্রেশার লো হয়ে যায়। এই যে দুষ্টু বাচ্চাটা কান্না করছে, সে ডিম সেদ্ধ খাবে না, তো আমি বললাম আজকে লবণ দিয়েছি, তুমি খেয়ে দেখো। এরপরে সে কয়েকদিন থেকে আমার মাথা খারাপ করে ফেলেছে, তাকে যে কোনো একটা আইটেমের কাবাব খাওয়াতেই হবে। তো ভাবলাম যে রোজা রেখেছি যেহেতু, তো একটু যাই। তা এখানে শিক কাবাব নিয়েছিলাম, আর চিকেন রেশমি কাবাব নিয়েছিলাম। আর এটা ওনারা বলেছে চাইনিজ ভেজিটেবল, তবে খেয়ে মনে হচ্ছে এটা বিয়েবাড়ির ভেজিটেবল। সেটা 40 টাকা ছিল, একটা বলে দিয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।